পনির অনেক রকমভাবেই রান্না করা যায় অথবা অনেক রকম রেসিপি ফলো করেও হয়তো আপনারা বাড়িতে তৈরি করেছেন। তবে একবার বলবো এইভাবে পনির রান্নাটা বাড়িতে তৈরি করে আপনারা খেয়ে দেখবেন। পনিরের এই রেসিপি একবার খেলে কিন্তু স্বাদ কখনোই ভুলতে পারবেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ পনিরের রেসিপি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। দুধ পনির তৈরি করার জন্য প্রথমে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। প্রথমে এখানে নিয়েছি 6টা কাঠবাদাম, 6টা মতো কাজু বাদাম, 1 চামচ এটা নিয়েছি সাদা তিল, এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। এখানে নিয়েছি স্বাদ মতো চিনি আর নিয়েছি 2 চামচ টক দই। এবার এই সমস্ত উপকরণগুলোকে একে একে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এইগুলোকে ভালোভাবে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এখানে আপনারা কাঠবাদাম বা কাজু বাদাম যে কোনো একটাও দিতে পারেন। মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু নিয়ে নেওয়ার পরে এখানে আমি 2 থেকে 3 চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি। এটা গরুর দুধ, জাল করার পরে ঠান্ডা করা ছিল। এবার চাপা দিয়ে একদম ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এই যে পেস্টটা রেডি। এবার এই পেস্টটাকে একটুখানি আমি সাইড করে রেখে দিচ্ছি। এইদিকে আমি পনির কেটে নিয়েছি আগে থেকে, বেশ একটু বড় বড় সাইজই রেখেছি পনিরের টুকরোগুলোকে। আপনারা নিজেদের পছন্দ মতো পনিরের পিসটা করে নিতে পারেন। আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো পনির। এবার আমি পনির প্রথমে ভেজে নেব। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলাম। তারপর একটু লবণটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি আর তারপরে কিন্তু ভালোভাবে তেল গরম হলেই পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে পনির ভাজতে গেলে দেখবেন কড়াইয়ের মধ্যে বারবার লাগিয়ে ফেলে। তো এইভাবে প্রথমে দুটো পনিরকে দিয়ে একটু চেক করে নেবেন যে তেলের মধ্যে ঠিকঠাক নাড়াচাড়া করা যাচ্ছে কিনা বা কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে কিনা। যখন দেখবেন একদমই আটকে যাচ্ছে না পনিরটা ভাজতে গেলে, তারপরে কিন্তু বাকি পনিরগুলো কড়াইয়ের মধ্যে মানে তেলের মধ্যে দিতে হবে। তাহলে দেখবেন সেটা বুঝতে সুবিধা হবে। তাহলে একটা পনিরও কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। পনিরগুলো ভাজতে জাস্ট এখানে 1 মিনিট সময় লাগবে। একদম হাইয়ের কাছাকাছি ফ্লেম রেখে পনিরগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখনই দেখবেন পনিরের এরকম হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে পনিরের মধ্যে, তখনই কিন্তু উঠিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ পনির ভেজে ফেলে শক্ত হয়ে যেতে পারে, তাই হালকা একটুখানি ব্রাউন কালার চলে আসলেই তখন কিন্তু পনিরগুলো উঠিয়ে নিতে হবে। আর যেহেতু তেলের মধ্যে আমি লবণ দিয়ে পনিরটা ভাজছি, তাতে কিন্তু পনিরের স্বাদটা বেশি ভালো লাগবে। একইভাবে আমি সমস্ত পনিরগুলো উঠিয়ে নিয়েছি আর পনির ভাজার যে তেলটা ছিল একটুখানি ছেঁকে নিয়েছি। তারপরে আমি তেলটা কিছুটা কমিয়ে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা নিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আমি রান্না করে নিচ্ছি। নিয়ে নিয়েছি এখানে 2টো দারচিনি, 2টো ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ আর ঝালের জন্য আমি দিচ্ছি 10-12টা মতো গোলমরিচ। 1 চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আদা বাটাও দিতে পারেন। এবার একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। কিছু সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1-4 চামচ পরিমাণে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে কিন্তু একটা কালার তৈরি হবে হালকা। এবার দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার দুটোকে একসাথে ভালোভাবে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োর ব্যবহার একদমই করব না। তারপরে দেখুন এখানে দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইবার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে এই মশলাটাকে ভালোভাবে আর কি ভেজে নিতে হবে কিছু সময়ের জন্য। যতক্ষণ না পর্যন্ত তেলটা আলাদা হতে থাকছে ততক্ষণ পর্যন্তই এখন ভাজতে হবে। মোটামুটি 2 মিনিট থেকে 3 মিনিট মতো সময় লাগবে। তার মধ্যে দেখবেন এই তেলটা আলাদা হয়ে যাবে ঠিক এইভাবে। আর মশলাটা বারবার এরকম লেগে লেগে যাবে, মানে জড়ো জড়ো হয়ে যাবে। সেই পর্যায়ে একটুখানি টমেটো সস দিয়ে দিতে হবে। 1 চামচের মতো এখানে টমেটো সস আমি দিয়ে দিচ্ছি। তারপরে সসটাকে আবারও ভালোভাবে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি টমেটো দিইনি, তার পরিবর্তে টমেটো সসটা দিলেই হবে। এবার এখানে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। বারবার দেখবেন লেগে লেগে আসবে, সেই জন্য সামান্য একটুখানি জল দিতে হবে। তারপরে আরেকটু নাড়াচাড়া করে এখানে একদম ফ্লেমটাকে লো করে দিয়ে 2 মিনিটের জন্য একটুখানি ঢেকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তাহলে আরও ভালোভাবে মশলার স্মেলগুলো চলে যাবে, মানে কাঁচা স্মেলগুলো চলে যাবে। তো 2 মিনিট আমি লো ফ্লেমে ঢেকে রাখলাম। 2 মিনিট পরে এখন আমি চাপাটা খুলে নিচ্ছি। এবার দেখুন মশলাটা একদম পারফেক্টভাবে এখানে রান্না হয়ে গিয়েছে। কোনো রকম কাঁচা স্মেল নেই, একদম পারফেক্টভাবে মশলা থেকে সমস্ত কাঁচা গন্ধগুলো চলে গিয়েছে। তেলটা একদম আলাদা হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দেওয়ার পরে কিন্তু একদমই মশলার মধ্যে কষানোর দরকার নেই। শুধুমাত্র এখানে পনিরগুলোর সঙ্গে এই মশলাটাকে ভালোভাবে একটুখানি মিশিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি ভালোভাবে মশলার সঙ্গে সমস্ত পনিরগুলোকে মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো দুধ। যেহেতু আমি দুধ পনির তৈরি করছি, তাই কিন্তু আমি এখানে একটু জলের ব্যবহার করছি না। এখানে পুরোপুরি আমি
1 কাপের মতো গরুর দুধ দিচ্ছি। দুধটা এখানে জাল করে ফোটানো ছিল, তারপরে ঠান্ডা করা আছে। আপনারা চাইলে আমল দুধের গুঁড়ো জলে গুঁড়োও দিতে পারেন, মানে কুসুম গরম জলে গুলে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে, মানে সামান্য একটুখানি কাসুরি মেথি। এটা দিলে কিন্তু টেস্টটা অপূর্ব হয়। যদি থাকে দেবেন, না থাকলে স্কিপ করে যেতে পারেন। এবার খুব ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, আর তারপরে ফ্লেমটা একদম লোতে রেখে 2 মিনিট জাস্ট এখানে ঢেকে রাখতে হবে। 2 মিনিট একটু রান্না করে নিলেই কিন্তু পনিরের এই রেসিপি তৈরি হয়ে যাবে। 2 মিনিটের বেশি কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু পনিরটা একটু বেশি নরম হয়ে যেতে পারে। 2 মিনিট পরে চাপাটা খুলে নিয়েছি। দুধ পনির এখন একদম রেডি হয়ে গিয়েছে। গ্রেভিটা ঠিক এই রকমভাবে রেখে নামিয়ে ফেলতে হবে, কারণ ঠান্ডা হলে গ্রেভিটা আর একটু জমে যাবে। আর এই দুধ পনির রেসিপির এই গ্রেভিটা খেতে কিন্তু দারুণ লাগে। এই গ্রেভিটা একটু বেশি করে রাখার চেষ্টা করবেন। তো গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি কিছুক্ষণ একটুখানি রেস্টে রেখে তারপরে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের দুধ পনিরের রেসিপি। দেখুন কালারটা কতটা সুন্দর তৈরি হয়েছে। দুধ পনিরের এই রেসিপি স্বাদে গন্ধে অতুলনীয়। আপনারা যদি একবারও না এই দুধ পনিরের রেসিপি বাড়িতে তৈরি করে থাকেন বা খেয়ে থাকেন, অবশ্যই একবার আপনারা তৈরি করে দেখতে পারেন। এইভাবে খেতে দারুণ লাগে। আমি পোলাওয়ের সঙ্গে সার্ভ করেছিলাম, আপনারা কিন্তু ফ্রাইড রাইসের সঙ্গেও সার্ভ করতে পারেন, অথবা রুটি লুচি যে কোনোর সঙ্গে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।